জন্মদিনের পার্টিতে নতুনের রক্ষিতা বলে কমলিনীকে ছোট করলে তখনই কমলিনীর মা রেগে গিয়ে চন্দ্রকে সবার সামনে কষিয়ে থাপ্পড় মারলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুচি বলতে লাগলো, বৌদি ভাই আজকে তোমার জন্মদিন, তুমি এটা কি শাড়ি পরেছো, একটু সেজে গুজে থাকবে তো? তখন কমলিনী বলতে লাগলো, আমার মনে কোনো আনন্দ নেই, জন্মদিন দিয়ে আর কি হবে। কুচি তখন বলতে লাগলো, তুমি বেশি কথাবার্তা বলছো, এদিকে আসো তো, যে মানুষটাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চাইছো সেই মানুষটার জন্য এত ভাবছো কেন, আসো এইদিকে। এই বলো টেনে কমলিনীকে নিয়ে আসে জন্মদিনের পার্টির ওখানে। আর কমলিনীকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়, নতুন কমলিনীর জন্য গান শুরু করে আর বাড়ির সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। তখন হঠাৎ করে সেখানে চলে আসে চন্দ্র। চন্দ্র এসে বলতে লাগলো, আচ্ছা কমু, তোমার যে আজকে জন্মদিন সেই জন্য আমাকে তো অন্ততপক্ষে আসতে বলবে, আমাকে তো একবার জন্য বলনি। তখন কমলিনী হঠাৎ করে বলতে লাগলো, কেন তোমাকে বলতে যাবো কেন? তখনই চন্দ্র বলতে লাগলো, শত হলো তো আমি তোমার স্বামী, তোমার তো দরকার ছিল আমাকে একবার জানানো। এ কথা বলতে তখন নতুন বলতে লাগলো, শুন চন্দ্র, তোকে একটা কথা বলি, তুই না তোর বউ বউ আর বলিস না। এই বউ শব্দটার যে কতটা মর্যাদা দিতে হয় সেটা তুই জানিস না, তাই তুই আর প্লিজ বউ বউ বলিস না। তখন এই কথা বলতে চন্দ্র তখন বলে উঠে, কেন নতুন, কেন আমার বউকে আমি বউ বলবো না কি বলবো? হ্যাঁ সত্যি তো, আমার বউর জন্মদিন আজকে, তাহলে আমি আসবো না? আমাকে একবার পর্যন্ত বলার প্রয়োজনটুকু মনে করলো না। করছি তখন বলতে লাগলো, শুন দাদা, তুই এখানে এসে না আর ঝামেলা সৃষ্টি করিস না, আমি সেই জন্য মাকে পর্যন্ত এখানে আসতে দিইনি। কমলিনী তখন বলতে লাগলো, দিদিভাই এটা তুমি ভুল করেছো। কেন মাকে এখানে আসতে দাওনি? যাও গিয়ে মাকে নিয়ে আসো, কারণ ওই মানুষটা এতদিন পর্যন্ত আমার মাথার ছায়া হিসাবে ছিল, আর সেই ছায়াটা আজকে থাকবে না সেটা তো হতে পারে না। আমি জানি উনি ওনার ছেলের পক্ষ হয়ে কথা বলবেন, তবুও আমি আমার জন্মদিনে ওনাকে নিয়ে পা ছুঁয়ে প্রণাম করতে চাই। তখন কুচি বলতে লাগলো, সত্যি বৌদি ভাই, তাহলে কি মাকে নিয়ে আসবো? কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ যাও গিয়ে নিয়ে এসো মাকে। এদিকে চন্দ্র তখন বলতে লাগলো, আচ্ছা কোমো, তোমাকে আমি আবারও বলছি, কেন তুমি এই ব্যাপারটা বুঝতে চাইছো না? আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। এ কথা বলতে তখন প্রসেন প্রচণ্ড রেগে যায়। প্রসেন রেগে গিয়ে বলতে লাগলো, শুনো চন্দ্র, তোমাকে আমি একটা কথা বলে দিয়েছি, তুমি না যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের মধ্যে যে ঝামেলাটা সেটা মিটিয়ে নাও, আর এভাবে তুমি আমার বোনকে আর বিরক্ত করবে না। এই কথা বলতে তখন রেশমি বলে উঠে, কেন কেন বিরক্ত করবে না? ও তো ঠিক কথাই বলছে, একটা মানুষ তার ভুলটা বুঝতে পেরেছে তাই সে ক্ষমা চাইতে, কিন্তু এভাবে তাকে দূরে সরিয়ে দেওয়াটা উচিত না। প্রশান্ত তখন বলতে লাগলো, শুনো রেশমি, তোমাকে আমি এখানে আসতে নিষেধ করেছি, তুমি এখানে কেন এসেছো, কেন আমাদের মাঝখানে কথা বলছো? তখনই রেশমি বলতে লাগলো, আমি কেন আসবো না, এ বাড়িতে তো আমরা সবাই নিমন্ত্রিত, তাই আমি এসেছি, আর আমি যেটা সত্যি সেটাই তো বলছি, আমি তো মিথ্যে কিছু বলছি না, বাইরের লোক বলছে তাই আমি বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ আমি মেনে নিলাম চন্দ্রদা দোষ করেছে, সে আরেকটা মহিলাকে বিয়ে করেছে, কিন্তু একটা বিয়ে থাকতে তো আরেকটা বিয়ে বৈধ হতে পারে না, তাই ওই মহিলাকে টাকা পয়সা দিয়ে এখান থেকে তাড়িয়ে দিলে তো হয়। তারপর ওর কমলিনী ওর সাথে একসাথে থাকলে তো সব ঝামেলা মিটে যায়, সেটাই তো সত্যি। কমলিনী তখন হঠাৎ করে বলে উঠে, ও বৌদি, আজকে যদি তোমার সাথে এই ঘটনাটা আমার দাদা করতো তখন কি তুমি একই কথা বলতে? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এইভাবে কথাটা বলতে পারলে? তখন এই কথা বলার সাথে সাথে বলতে লাগলো, আমি বলছি না, বাইরের সবাই এ নিয়ে অনেক কথা বলছে। তখন না কমলিনীর মা বলতে লাগলো, শুনো বৌমা, তুমি না আমার মেয়ে শুভাকাঙ্ক্ষী সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি, তবে তোমাকে না এই বিষয় নিয়ে আর মাথা ঘামাতে হবে না, দয়া করে তুমি এবার এসব নিয়ে মাথা ঘামিও না। তখন রেশমি বলতে লাগলো, কেন মা, কেন আমি মাথা ঘামাবো না? হ্যাঁ আপনারও তো ছেলে আছে, আপনার ছেলেরও তো অনেক বন্ধু আছে, কোনো বন্ধু তো আমাদের বাড়িতে এসে আমাকে সাহায্য করে না, এমনকি কোনো বন্ধু তো আমাদেরকে নিজের বাড়িটা লিখে দেয় না, একটা বাড়ি লিখে দেয় না, বলুন সেটা হলে আপনি কি করতেন? আর লোকে কি বলে জানেন, এইভাবে একজন বাইরের লোক এসে যদি একজন স্ত্রীর সাথে থেকে তাকে বাড়ি পর্যন্ত লিখে দেয়, তাকে কি বলে জানেন? এই কথা বলতে তখন মিটি বলতে লাগলো, হ্যাঁ কি বলে মামি, বলুন বলুন কি বলে, আপনাকে আজকে বলতে হবে। তখন বলতে লাগলো, না তুই সেদিনকার মেয়ে, তুই এখনো ছোট হয়ে রয়ে গেলি, তোর সামনে আমি এসব কথা বলতে পারবো না। মিটি তখন বলতে লাগলো, আমি ছোট রয়ে গেলাম, মো তো তাহলে সেদিনকার মেয়ে, তাহলে মোকে নিয়ে তুমি কেন বিয়ের ব্যবস্থা করছো বলো? আমার না যথেষ্ট বয়স হয়েছে, আমি এখন অ্যাডাল্ট, তোমাকে বলতে হবে। তখন বলতে লাগলো, না আমি এসব কথা বলতে পারবো না। এ কথা বলতে তখন অমলিনীর মা বলতে লাগলো, হ্যাঁ বৌমা তোমাকে বলতে হবে, তুমি যেহেতু আমার মেয়ের দিকে আঙ্গুলটা তুলেছ, বলো, তোমাকে বলতেই হবে। কিন্তু কিছুতে বলে না। তখন কমলিনী সেখানে এগিয়ে আসে আর এসে বলতে লাগলো, হ্যাঁ বলুন, যেহেতু বৌদি তুমি আমাকে নিয়ে প্রশ্নটা উঠিয়েছ তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি, লোকে কি বলে সেটা বলো, আমি লোকের কথা না তোয়াক্কা করি না। তখন বলতে লাগলো, লোকে কি বলে জানো? লোকে বলে এভাবে পড়ে থাকলে না তোমাকে স্বতন্ত্রের রক্ষিতা হিসেবে লোকে বলে।
এই কথাটা বলতে তখন কমলিনী অবাক হয়ে তার বৌদির দিকে তাকিয়ে থাকে আর কান্না করতে থাকে। আর এদিকে রীতিমতো তখনই নতুন রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো, কি বলছেন আপনি, কি বলছেন আপনি, এই ধরনের কথাবার্তা বলতে পারলেন, কি করে পারলেন? তখনই রেশমি বলতে লাগলো, কেন, আমি তো এই কথাটা কমলিনীকে বলেছি, আমার ননদিকে বলছি, তাহলে তোমার গায়ে কেন লাগছে, তুমি কেন এভাবে আমার উপর ওর চিৎকার চেঁচামেচি করছো? তখনই প্রসন্ন প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, তুমি আমার কে আর কত ছোট করবে, আর কত ছোট করবে, আমি বলেছিলাম তোমাকে এখানে আসার দরকার নেই, কিন্তু তুমি তুমি কেন এসেছো বলো, উত্তর দাও। রেশমি তখন বলতে লাগলো, আমি কেন আসবো না, আমি তো এবারের অতিথি, আমি আসবো। আর আমার মুখ বন্ধ করতে পারলেও বাইরের লোকের মুখ কি তুমি বন্ধ করতে পারবে, পারবে তুমি বাইরের লোকের মুখ বন্ধ করতে? তখন প্রশান্ত বলতে লাগলো, এক্ষুনি এখান থেকে চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। তখনই কমলিনীর বাবা বলতে লাগলো, শুনো বৌমা, আমি তোমাকে আর বৌমা হিসেবে মানি না, গ্রহণে করবো না তোমাকে বৌমা হিসেবে, কারণ তুমি আমার মেয়েকে নিয়ে এভাবে কুরুচিপূর্ণ কথা বলেছো। প্রশান্ত তখন বলতে লাগলো, শুনো, আমি কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি এখানে এসে এভাবে আমার বোনকে ছোট করেছো, তাই আমি না তোমাকে কোনোদিন ক্ষমা করব না। তখন মিঠি বলতে লাগলো, মা, কে কি বলেছে সেই কথা নিয়ে তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি একদম কষ্ট পাবে না, লোকের কথা তুমি একদম কান দেবে না। আর মামি, মামি তো এসব কথা বলার জন্য এখানে এসেছে, যাতে তোমার জন্মদিনটা নষ্ট হয়ে যায়। মামির কথা তুমি কোনো কান দেবে না। ওর যারা যে ধরনের, তারা তো সেই ধরনের কথাবার্তা বলবে। তখন বলতে লাগলো, এই মিঠি, ঠিকভাবে কথা বল, এইভাবে তুই আমার সাথে কথা বলতে পারিস না। তখনই মিটি বলতে লাগলো, আমি ঠিকভাবে কথা বলছি, তুমি যেভাবে কথা বলছো আমিও তার ঠিক সেইভাবে কথা বলছি। তখনই রেগে যায় বাবিন। বাবিন তখন বলতে লাগলো, শুনুন, আপনাকে না আমার মার বিষয় নিয়ে আর ভাবতে হবে না। আর আপনাকে এতটা অধিকার দিইনি যে আমার মাকে নিয়ে আপনি ভাবেন। আমার মাকে নিয়ে ভাবার জন্য আমরাই আছি, আমরাই যথেষ্ট, আপনাকে ভাবতে হবে না। তখন রেশমি আর কোনো কথা বলে না। এদিকে চন্দ্র তখন বলতে লাগলো, হ্যাঁ রে নতুন, তোকে একটা কথা বলি, তুই কি চাস না আমাদের সম্পর্কটা ঠিক হোক? চন্দ্র তখন বলতে লাগলো, না, আমি এখন আর চাই না তোদের সম্পর্কটা ঠিক হোক, কারণ আমি একদিন মনে প্রাণে চাইতাম তোদের সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়। যবে থেকে তোর আসল রূপটা আমি জানতে পেরেছি, তবে থেকে আমি আর চাই না। কারণ আমি বুঝতে পেরেছি যে একটা ভাঙা সংসার জোড়া তালে দিয়ে কখনো জোড়া লাগে না। আর তুই তোর বউ বউ বলছিস না, তুই যদি সত্যি তোর বউকে সম্মান করতি না, তুই এতগুলো কাজ করতে পারছিস না। তোর না আসলে লজ্জা বলতে কিছু নেই, বুঝতে পারছিস? তুই আবার বউ বউ বলছিস কেন? তখন বলতে লাগলো, সবকিছু হচ্ছে তোর জন্য, তোর কারণে আজকে। শুন বাবিন, তোকে একটা কথা বলে রাখি, তোর মা এরকম ছিল না। বাইরের লোক যখনই আমাদের পরিবারের মধ্যে ঢুকে গেছে না, তখন থেকে তোর মা এমন হয়ে গেছে। বাবিন তখন বলতে লাগলো, শুনো বাবা, তোমাকে না বাবা বলতেও আমার ঘৃণা হচ্ছে, তোমাকে বাবা বলতে আমার ইচ্ছা করছে না। তুমি এতটাই খারাপ। আমাদের পরিবারে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি আমাকে বুবলাই ভেবো না যে তোমার কথা আমি সব সময় সত্যকে সত্য, মিথ্যাকেও সত্য বলবো। আমি সেই ধরনের ছেলে না। আমার মা সাথে আমি ছোটবেলা থেকে একসাথে আছি। আমার মা কেমন, কি ধরনের, সেটা আমি বেশ ভালো করে জানি। সেটা তোমার থেকে বুঝতে হবে না। আর আমরা কখন কি করব সেটা আমাদেরকে ভাবতে দাও। তুমি জাস্ট আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। মিটি তখন বলতে লাগলো, মা, তুমি কারোর কথা কান দেবে না, যেহেতু বাড়িটা তোমার। তুমি এই বাড়িতে কাকে রাখবে কাকে রাখবে না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। নতুন তখন বলতে লাগলো, বৌঠান, তুমি একদম কান্না করবে না। তুমি যাতে আর ভবিষ্যতে কোনো অপমানিত না হও তার ব্যবস্থা আমি করব। এই কথা শোনার সাথে সাথে রেশমি তো অবাক হয়ে যায়, নতুন এটা কি বললো। আর মিটি তখন বলতে লাগলো, শুনো মামি, যদি কাউকে সম্মানে করতে না পারো তাহলে এখানে এসেছো কেন? তোমাকে কে ইনভাইট করেছে আমার মায়ের জন্মদিনে আসার জন্য? তুমি এখান থেকে চলে যাও, তুমি আর এখানে থেকো না। তখনই চন্দ্র বলতে লাগলো, তবে আমি একটা কথা বলে রাখি, আমি বলতে চাই, নতুন তোর জন্য আজকে আমার সংসারটা এইভাবে ভেঙে যাচ্ছে। নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ, সেটা ভেঙে যাচ্ছে, ভালোই হচ্ছে, কারণ তুই তোর বউকে সম্মানে দিতে পারলি না। এতদিন পর্যন্ত তোর বউটাকে তুই সম্মানে দিতে পারলি না। তখনই কথা শোনার সাথে সাথে মিটিল তখন বলতে লাগলো, আচ্ছা আঙ্কেল, আপনি যে এভাবে আঙ্গুল তুলছেন কাকিমার উপরে, আপনি নিজে ঠিক আছেন? তখন বলতে লাগলো, শুনো, তোমার কথার না উত্তর দিতে আমি রাজি নই, কারণ তুমি আমাদের পরিবারের সদস্য না। আর সদস্য হবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। বাবিন তখন বলতে লাগলো, বাবা, তুমি ঠিকভাবে ওর সাথে কথা বলো, ও আমাদের পরিবারের সদস্য হতে চলেছে খুব শীঘ্রই। তখনই মিটিল বলতে লাগলো, হ্যাঁ, আমি এই পরিবারের সদস্য না, তবে আমি আপনাকে তো প্রশ্নটা করতে পারি, আমি একজন মেয়ে হয়ে আপনাকে প্রশ্নটা করছি, আপনি উত্তর দিন। আপনি কি নিজে ঠিক ছিলেন? আপনি কি কি করেছেন, কি কাণ্ড করেছেন? আবার আপনি এখন এসেছেন কাকিমার দিকে হাত তুলতে, কিভাবে পারছেন? আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? তখন বলতে লাগলো, আমি তো বলেছি আমি তোমার কোনো কথার উত্তর দিতে রাজি নই, কারণ তুমি আমাদের পরিবারের কেউ না। তখনই কমলিনীর মা প্রচণ্ড রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো, শুনো বৌমা, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আজকের এই ঘটনার জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কারণ তুমি আমার মেয়েকে এভাবে নোংরা ভাষা কথা বলতে পারছো, এটা আমি তোমার থেকে আশা করিনি।
তখন কমলিনীর কাকাবাবু বলতে লাগলো, শুনো চন্দ্র, তুমি বড় বড় কথা এখানে একদম বলতে আসবে না। তুমি তোমার দিকে তুমি আঙুলটা তোলো, তুমি কি কি কাণ্ড করেছো সেটা বলো। করছি তখন বলতে লাগলো, দাদা ভাই, তোর জন্য না আমি লজ্জা বৌদি ভাইয়ের সামনে মুখটা পর্যন্ত দেখাতে পারছি না। আর তুই তুই এখন এটা কোন ধরনের কথাবার্তা বলছিস? এটা কি ধরনের কথাবার্তা? তখন বলতে লাগলো, শোন করছি, তোকে আমি একটা কথা বলে রাখি। আমি তো বলেছি যে আমার স্মৃতিশক্তি ছিল না, আমি একটা হোমে ছিলাম, হোম অর্থাৎ ওই বাড়িতে ওই মহিলাটা আমার। কথা বলতে প্রশান্ত তখন রেগে গিয়ে বলতে লাগলো, শুনো চন্দ্র, আর একটা বাজে কথা বলবে না, একটা বাজে কথা বলবে না। তুমি যে একটা গল্প বলছো সেটা আমরা বেশ ভালো করে বুঝতে পারছি। আর তোমার গল্প না বেশি দিন চলবে না। আমি বলে দিলাম, তোমার গল্প খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। চন্দ্র তখন বলতে লাগলো, তোমরা কি বলতে চাইছো, কি বলতে চাইছো? তখনই মিটিল বলতে লাগলো, আমি বলতে চাইছি, আমি আপনাকে কিছু কথা বলতে চাইছি। তখন বলতে লাগলো, শুনো, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, আমি বলে দিয়েছি না। মিটিল তখন বলতে লাগলো, হ্যাঁ, আপনি আমার সাথে কোনো কথা নাই বলতে পারেন, তবে আমি কাকিমার মেয়ে হয়ে একটা কথা বলছি, আপনি নিজেকে খুব সেলফ রেসপেক্ট ভাবেন না? তবে আমি আপনাকে একটা কথা বলি, আপনি নিজেকে নিজে না একদম ক্রিমিনাল মাইন্ডের লোক, সেটা আপনি বুঝতে পারছেন? এই কথা বলতেই তো চন্দ্র প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, কি বলছো তুমি, সেট আপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, এভাবে চিৎকার করে উঠে। তখন নতুন সহ সবাই রীতিমতো চন্দ্রের এই ব্যবহার দেখে অবাক হয়ে যায়। নতুন তখন বলতে লাগলো, মিটিল একদম ঠিক কথাই বলেছে, তুই একটা ক্রিমিনাল মাইন্ডের লোক, সব সময় তোর মাথায় এই ধরনের ক্রিমিনাল মাইন্ডগুলি কাজ করে। তখন বলতে লাগলো, এটা কি ধরনের কথাবার্তা, কি ধরনের কথাবার্তা, আমার বাড়িতে দাঁড়িয়ে রীতিমতো আমাকে অপমান করা। তখনই নতুন বলতে লাগলো, তোর বাড়ি, তোর বাড়ি কোনটা? এটা তো তোর বাড়ি না, এটা তো বৌঠানের বাড়ি, আমি বৌঠানকে এই বাড়িটা দিয়েছি, তাহলে তোর বাড়ি কি করে হলো? তখন এই কথা বলতে চন্দ্র তখন বলতে লাগলো, শুনো কমু, আইনত কিন্তু আমি এখনো কিন্তু তোমার স্বামী, তোমার স্বামী, তাই তুমি আমাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য। নতুন কি করে এই বাড়িতে থাকি? তখন মিটিল বলতে লাগলো, শুনো আঙ্কেল, তোমাকে আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি, তুমি এইভাবে কাকিমার উপর জোর খাটাতে পারো না, আইন বলতে কিছু আছে। কাকাবাবু তখন বলতে লাগলো, হ্যাঁ, আমাদেরকে এবার আইনের আশ্রয় নিতে হবে, কারণ চন্দ্রের বাড়াবাড়ি আমাদের আর সহ্য হচ্ছে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট করে